হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মঞ্জালিস ব্লগ। আশা করি তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা আজ প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আজকে হচ্ছে ভাগবত পাঠের পঞ্চম দিন। তো দেখো এখন মহারাজও চলে আসলেন আর আমরাও তো অনেক আগেই চলে এসেছি। তো চলো পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। মহারাজ ব্যাসপীঠে বসার পর কিন্তু এখানে যেহেতু প্রথমে আরতি হয়, সেই জন্য কিন্তু উনি আমাদের সকলকে বললেন যে তোমরা নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করেই তোমরা গোমাতার আরতি করো। তো সেই জন্য কিন্তু এখানে সকলে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলেই কিন্তু আরতি করে নিচ্ছিল। নিতাই গৌরাঙ্গ নিতাই গোমাতা জয়, ভারত মাতা জয়, হিন্দু রাষ্ট্র জয়। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কথা। আজ নন্দালয়ে আনন্দ উৎসব, আনন্দ মহা মহোৎসব। ওখানে আমাদের কি হবে না, গুরুকুল হবে। কি হবে? রঘুকুলম গুরুকুলম হবে। ছাত্ররা ওখানে পড়াশোনা করবে। খুব বড় আনন্দের দিন। মুর্শিদাবাদে বেলডাঙ্গাতেও একটা আশ্রম হতে চলেছে আমাদের। জায়গাটার নাম বলে দিই, রামমোহন পার্ক। কি সুন্দর জায়গা। ওখানেও একটা গুরুকুল হবে। সবাই একটা করতালি দিন। বেলডাঙ্গাতেও একটা আশ্রম হতে চলেছে আমাদের, গুরুকুল হতে চলেছে। তার জন্য আমরা অনেক খুশি, অনেক আনন্দে আছি। আপনাদের ছেলে মেয়েরা ওখানে পড়াশোনা করবে, গুরুকুল শিক্ষা লাভ করবে। ছাত্ররা গীতা পড়বে, বেদের গুঞ্জরণ ওখানেই শোনা যাবে। রাস্তা দিয়ে যারা যাবে, বাহ, বেদ পাঠ হচ্ছে, গীতা পাঠ হচ্ছে। শুধু পাঠ হবে না, চরিত্রে সেই পাঠ, জীবনে সেই গীতার পবিত্র কথা দিয়ে তাদের চরিত্র। আমাদের বেলডাঙ্গায় আরেকটা রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। তো ওই যে স্টেজে ব্ল্যাক কালারের শার্ট পরে যাকে দেখতে পাচ্ছ, উনি কিন্তু জায়গাটা ছেলের বউ তাকে হিংসা করছে, নিজের মেয়ে তাকে খুব ভালোবাসছে। কেন ছেলের বউ কেন নিজের মেয়ে নয়? কেন নয়? সমদর্শী কেন হবে না? যদি বলো তাহলে এই যে দুয়ের মধ্যে তফাৎ হচ্ছে, নিজের মেয়েকে ভালোবাসা হলো আর অন্যের মেয়েকে হিংসা করা হলো, তার মানে কি ওনার মধ্যে প্রেম আছে? বলুন আপনারা। বিজ্ঞান কি বলবে? বিজ্ঞান বলবে যদি প্রেম থাকে তাহলে সমতা থাকতো, যদি আলো থাকতো তাহলে সমানভাবে দুজনকেই আলো দিত। আসলে ওনার প্রেম নাই, প্রেমটা মিথ্যা। ইনি পুতনা। বলো না গো রাধে রাধে। আরেকটা অপর পক্ষে ভালো করে শুনুন। নিজের মাকে খুব ভালোবাসে। কার মাকে? নিজের মাকে খুব ভালোবাসে, আর অন্যের মাকে মানে শাশুড়ি মাকে হিংসা করে। এই বুড়ি মরে না কেন? সব বুড়িগুলো মরে গেল, এই বুড়িটা কেন মরে না? আমাকে জ্বালানোর জন্য এখনো বেঁচে আছে। কে পুতনা? পুতনা সে যে নিজের মাকে ভালোবাসে। ওই ভালোবাসাটা মিথ্যা ছিল। যদি ভালোবাসা থাকতো তাহলে শাশুড়িকে কখনো হিংসা করতো না। মাগো, তোমাদেরকে বলছি, এখানে যারা আছো তাদের মধ্যেও পুতনার অংশ কিছুটা কিছুটা আছে। মিথ্যে বলা যাবে না। আমি যা বলছি তা মন দিয়ে শুনে নাও। আজ থেকে এই পুতনার চরিত্রটাকে একদম শুধরে নাও, জেনে নাও। তোমার সন্তান হবে। পুতনা কাকে জন্ম দেয়? বলো বলো বলো, পুতনা কাকে জন্ম দেয়? পুতনা আরেকটা পুতনাকে জন্ম দেয়। তোমরা কি পুতনাকে জন্ম দেবে? না, প্রহ্লাদ, ধ্রুব, কোন মহাপুরুষ। আমি দেখব মিলেমিশে থাকার জন্য। আর কার আছে? ভাই ভাইয়ের মিল। গান্ধারীর চোখের পট্টিটা খুলে দেয় সত্য দেখবার জন্য। এই রাজা তোর কাপড় কোথায়? একজন একজন শিশু বানিয়ে দেয়, সরল শিশু। যেমন সে সত্য কথা বলতে ভয় পায় না, তার কাছে কোনো ভয় নাই। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই সাবাস সাবাস করছে। সবাই বলছে বা নিশ্চয়ই কোনো কাপড় টাপড় হবে। কেউ বলবার সাহস পাচ্ছে না যে রাজা তুই উলঙ্গ, তোর কাপড় কোথায়? একটা সত্যবাদী শিশু, সরল সহজ শিশু তো সত্য বলবে। সে চেঁচিয়ে উঠে বলল, রাজা তোর কাপড় কোথায়? এমন একটা শিশুর বড় প্রয়োজন, না না, এমন একটা মানুষের বড় প্রয়োজন যে সত্য বলবে, সত্য পথে চলবে, সত্য বলবার জন্য স্পর্ধা থাকবে। বলো না গো রাধে রাধে। অন্যায় দেখবার পর অন্যায় এটা এটা বলবার মতন ক্ষমতা আজকালকার মানুষের নাই। যদি অন্যায় দেখবার পরও
কেউ অন্যায় বলেছে, তবে তার বিরুদ্ধে নানা প্রকার সমস্যা হয়েছে। অন্যায় করলে দোষ নাই, কিন্তু অন্যায় বললে দোষ। বলো না গো? রাধে রাধে। শোনো শোনো, তুমি লক্ষ্মী। হিন্দু ধর্মের কন্যাদের আমি লক্ষ্মী বলি, লক্ষ্মী 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 লক্ষ্মী। তোমার বিবাহ কোথায় হবে জানো? একটা গরিব ঘরে বিয়ে হোক তোমার, একদম গরিব, একদম গরিব, তার ঘরে তোমার বিবাহ হোক। কি হবে জানো? তুমি লক্ষ্মী, তোমার স্পর্শে সে আর গরিব থাকবে না, সে ধনী হয়ে যাবে, একদম গ্যারান্টি দিলাম, কারণ তুমি ঘরের লক্ষ্মী। কিন্তু এমন লক্ষ্মী হও, তুমি গরিব ঘরে বিবাহ হয়ে যাক তোমার, তুমি দুধওয়ালির ঘরের বিবাহ হোক তোমার, যার একদম ছোট্ট একটা একটা বিজনেস করে, দুধের বিজনেস করে, দুধওয়ালি। আর কি কি আলি আছে? হ্যাঁ, তুমি সবজিওয়ালির ঘরে বিবাহ হোক, ফলওয়ালির ঘরে বিবাহ হোক, খুব গরিব, দুধওয়ালির ঘরে বিবাহ হোক, কিন্তু কখনো বোরখাওয়ালি হবে না, এটা মনে রেখো মেয়েরা। যদি বোরখাওয়ালি হয়েছো, বোরখার নিচে ভয়ঙ্কর অন্ধকার আছে, সেই অন্ধকার তোমাকে গ্রাস করবে, মনে রেখো। আজকে এই কথাটা তোমরা লিখে রেখো, জেনে রেখো, সাবধান হয়ে যাও, খুব সাবধান। भक्त जनों के संकट, दास जनों के संकट, क्षण में दूर करे। स्वामी जय जगदीश हरे। সেখানে যদি মিসড কল পাঠানো হয় তাহলে কি হবে না, আপনি যে সেই অভিযানে যোগ দিয়েছেন তার একটা প্রমাণ হবে, আপনার নাম্বারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এটা একটা মিসড কল দেওয়া যায়। এতে আমাদের সারা পৃথিবীর যত সন্তরা আছেন, বিখ্যাত বিখ্যাত সমস্ত সাধু সন্ত মহান্ত মহাপুরুষজন আছেন আমাদের। এই বছর কিন্তু আমি আর বোন ভাগবত পাঠের চতুর্থ দিন আর পঞ্চম দিনে এসেছিলাম, আর কিন্তু আমাদের আসা হয়নি। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।